সিয়াম পালন করতে হবে এই মাসে, কারণ এই মাসে একটা আমরা রিহার্সেল করব, যাতে করে হঠাৎ করে রমজান আসলে আমরা হাঁপিয়ে না। এই জন্য আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি। কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, হাদিসে এসেছে এই মাসে তিনি প্রায় সব দিনে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? সব দিন। শাবান মাসে কতটা গুরুত্ব। আবার অন্য রিওয়ায়াতে এসেছে কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, সামান্য কয়েকটা দিন বাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের সব দিন তিনি সিয়াম পালন করতেন। তাহলে এই মাসে আমাদের সিয়াম পালন করার প্রয়োজন আছে না নাই? সকলে বলেন। সিয়াম পালন করতে হবে এই মাসে, কারণ এই মাসে একটা আমরা রিহার্সেল করব, যাতে করে হঠাৎ করে রমজান আসলে আমরা হাঁপিয়ে না পড়ি। এই মাস থেকে শুরু করব, প্র্যাকটিস করব, যাতে করে স্বাচ্ছন্দ্যে আমরা পুরো রমাদান মাসটাকে আনন্দ ঘন মুহূর্তে তৈরি করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কোনো খেলোয়াড় দেখবেন খেলার পূর্ব মুহূর্তে স্টেডিয়ামে গিয়ে তারা খেলাগুলো প্র্যাকটিস করে, যাতে করে ফাইনাল যেদিন ফাইন্ড আউট করবেন, যেদিন ফাইনাল খেলবেন, সেদিন যাতে করে এই কাজগুলো, এই কসরতগুলো কাজে দেয়। এই জন্য তারা রিহার্সেল করেন, এই জন্য তারা প্র্যাকটিস করেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের যেহেতু রমাদান মাস সামনে, আমাদের রমাদানকে সুন্দর করে আরো আকর্ষণীয় করে তোলার জন্য এই মাসে রোজা রেখে নফল ইবাদত করে রিহার্সেল প্র্যাকটিস করার প্রয়োজন আছে না নাই? তাই আসুন আমরা এই মাসে নিয়ত করি, আমরা নফল সিয়ামগুলো পালন করি, আমরা মিথ্যা কথাগুলো ছাড়ি। অনেক মানুষ চিন্তা করে যে সামনে রমজান আসলে তো অনেক ভালো কাজ করব, এখন আর না করি, যা ইচ্ছা তাই করি। তার কারণ রমজান মাসে আসলে খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, অনেক সমস্যা। এই মাসে যা আছে সব করি নেই, এরকম পাবলিক আছে না নাই? যে এই মাসে আটকাইতে পারলো না, ওই মাসে তাকে যাকে আটকানো যাবে? এই মাসে লাগাম টেনে ধরতে হবে। এই মাসে যদি আপনার লাগাম টেনে ধরে, দেখা যায় যে আগামী মাসটা রমজান মাস আপনার ভালো ভালো কাটবে। কথা বলেন ঠিক কিনা? তাই এই মাসে আসুন আমরা বেশি করে ইবাদত বন্দেগী করি, আসুন আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করি। নফল সিয়াম পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? সকলে করব। আমরা চেষ্টা করবো এই মাসে নফল সিয়াম বেশি বেশি পালন করার।